গণ অভ্যুত্থান পরবর্তী যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবগুলো প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানিয়েছি সবসময়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এনসিপি। এটার মূল কয়েকটি কারণ। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের যে মূল নেতৃত্বটা, সেই নেতৃত্ব আসলে এনসিপি দিয়ে বেশিরভাগ এসেছে, বড় অংশটা এসেছে এনসিপি তে। আর দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সংস্কারের রাজনীতিটা, শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিটা না, সেই রাজনীতিটা সংস্কার এবং বিচারের রাজনীতিতে এনসিপি ঘুরতে পেরেছিল, এনসিপি করেছে। তারপরে এনসিপি আমাদের জায়গা থেকে আমাদের অনেক ভুল ত্রুটি সীমাবদ্ধতা ছিল, সেটা আমরা সবসময় বলেছি। নির্বাচন আমাদের একটা বড় অভিজ্ঞতা, জুলাই পদযাত্রা আমাদের একটা বড় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আলাদা আলাদা বই হওয়া সম্ভব, লিটারেচার হওয়া সম্ভব। এবং আমি দেখেছি যে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে যারা আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়া বা গবেষক আছেন, তাদের আগ্রহ অনেক বেশি আমাদের দেশের সাহিত্যিক গবেষকদের থেকে আমাদেরকে নিয়ে, মানে এনসিপি বা জুলাই গণ অভ্যুত্থান তরুণ নেতৃত্বদের নিয়ে। বাইরে থেকে এসে প্রচুর ডকুমেন্টারি করে, এরকম পরিচালকরা প্রচুর এসেছেন, ডকুমেন্টারি করেছেন, অনেক ইন্টারভিউ নিয়েছেন। তো আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যারা দেশেও কাজ করছেন, যদি এনসিপি কে নিয়ে এই ধরনের লেখাজোখা বের হয়, এটা আমাদের একটা রিফ্লেকশন হয় যে আমরা আসলে কোথায় ভুল করতেছি বা আমরা কিসের বলতে গিয়েছি। কারণ গত এক বছরে বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো 1.5 বছরে, এটা শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা এনসিপির অভিজ্ঞতা না, এটা কিন্তু পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। কারণ এই সময়টা ঠিক করে দিয়েছে অলরেডি যে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আর সামনের রাজনীতি বা লড়াই গতিপথটা কিরকম হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই ধরনের বই প্রকাশনে আমাদের জায়গা থেকে, আমরা পার্টির জায়গা থেকে চেষ্টা করবো আরো উদ্যোগ নেওয়ার, কিন্তু পার্টির জায়গা থেকে সেটা অবশ্যই পার্টিজান একটা রূপ থাকে তার, সেটা পার্টির জায়গা থেকে করা হয়। কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে যারা বাইরে থেকে আমাদেরকে দেখছে, তারা যদি এই ধরনের উদ্যোগগুলো নেয়, বিশেষত এনসিপি কে বা এর আগে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের আরো বেশি বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এগুলোর মাধ্যমে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বেঁচে থাকবে, ইতিহাসটাকে আসবে। কোন গণ অভ্যুত্থানের কিন্তু কোনো ইতিহাস এখনো আসেনি। এর আগে আমাদের আসিফ মাহমুদ একটা বই লিখেছে, এছাড়া অনেক বই বের হয়েছে গতবারে, কিন্তু গণ অভ্যুত্থান নিয়ে এই সময়টা আরেকটু সময় গেলে হয়তো আমরা বুঝতে পারবো গণ অভ্যুত্থান আসলে কি হয়েছিল এবং কিভাবে পরবর্তী ঘটনা কিভাবে কি গিয়েছে। ফলে গণ অভ্যুত্থান নিয়েও প্রচুর পরিমাণে গবেষণা হওয়া প্রয়োজন, বই লেখালেখি প্রয়োজন, এবং এটা নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে না। এই কারণে আমরা চাই যে একটা নিরপেক্ষ জায়গা থেকে যারা কাজগুলো করেন তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই এই বিষয়ে। আপনারা এই বিষয়ে লেখালেখি করুন। জুলাই গণ অভ্যুত্থান, তরুণ নেতৃত্ব এবং বিগত সময়গুলোকে আমাদের আসলে আরো বিশ্লেষণ করা উচিত, যে এই সময়গুলোতে আসলে আমাদের কোথায় ভুল হইলো, কোথায় সফলতা হলো, কোথায় সম্ভাবনা ছিল, এবং সেই সম্ভাবনাগুলো এখনো আছে, আমরা সেটাকে কাজে লাগাতে চাই। এবং পুরো দুনিয়াতেই আজকে নেপালে নির্বাচন হয়েছে, গতকালকে নেপালের নির্বাচনের ফলাফল, সেখানে অভ্যুত্থানকারী আমরা শুনতেছি তারা সেখানে এগিয়ে আছে, তারা বড় সফলতা পেতে যাচ্ছে। 2024-25 পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে বিভিন্ন জায়গায়। গত এই সাম্প্রতিক 4-5 বছরে অনেক জায়গায় তারা সফল হয় নাই,